ইসকন আমাদের দেশে যে কাজগুলো করেছেন, বোর্ডের কাগজ 6/7/2023 সালে এরকমভাবে ঢাকা শ্রী শ্রী বশির মন্দিরে হিন্দুদের মন্দিরের জায়গা দখল করেছেন। ইসকন 2014 সালে ইনকিলাব পত্রিকা 23 মার্চ এরকমভাবে স্বামী গ্রামে মুসলিমদের তারাবির নামাজের মধ্যে তারা গুলি বর্ষণ করেছেন। ইসকন ইনকিলাব পত্রিকার এরকমভাবে সিলেটের এক ইমাম স্কিনের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। 3/7/2016 সিলেটে মুসল্লিদের উপর ঢালাওভাবে গুলি করেছেন। ইসকন 18/6/2019 সালে চট্টগ্রামে হিন্দুদের এরকমভাবে অনুষ্ঠানে মুসলমানদের বাচ্চাদেরকে ফাঁসাদ খাওয়াইছেন। 2024 সালে 5 অক্টোবর এরকমভাবে চট্টগ্রাম যিনি ইসকনের বিরুদ্ধে অ্যাডভোকেট দাঁড়িয়েছিলেন, এই ব্যক্তিটাকে অ্যাডভোকেট এরকম সাইফুল ইসলাম আলিফকে এরকমভাবে ঢালাওভাবে কুফিয়ে হত্যা করেছে ইসকন। মুসলমান, এটা তোমাদের দেশ, তোমাদের জায়গা, তোমাদের রাষ্ট্র। এই রাষ্ট্রের ভিতরে হিন্দুদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের, ইসকনদের এদের মতো দিনে দুপুরে মুসলমানদেরকে মেরে হত্যা করে, তাহলে মুসলমান তোমরা কোথায় আছো সেটা তোমরাই চিন্তা করো। ছেলে যখন বিয়ের উপযুক্ত হবে, মেয়ে যখন বিয়ের উপযুক্ত হবে, এই ছেলে এবং মেয়েকে আপনি বিয়ে করাই দিবেন। বিয়ে করার দ্বারা আপনার সন্তানের চোখ বাহিরে কোনো নারীর দিকে যাবে না, আপনার সন্তানের চোখ কোনো বেগানা নারীর দিকে যাবে না। সম্মানিত হাজিরিন, আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিয়ে শাদী এটা নবীর সুন্নাত। বিয়ে কারো উপর ফরজ, কারো উপর সুন্নাত। যে সমস্ত ব্যক্তিরা বিয়ে না করার কারণে গুনাহ হয়ে যায়, বেশি বয়স হয়ে গেছে, ওই সমস্ত ব্যক্তিদের উপর বিয়ে করা ফরজ। যে সমস্ত ব্যক্তিরা বালেগ হয়েছে, বিয়ের উপযুক্ত হয়েছে, কিন্তু তার যৌবনী উত্তেজনা তাকে গুনার দিকে ধাবিত করে না, এই ব্যক্তিটা বিয়ে করা সুন্নাত। এই জন্য মুসলমান বিয়ে করবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। মুসলমান বিয়ে করবে নবীকে রাজি খুশি করার জন্য। মুসলমান বিয়ে করবে তার জিন্দিগিটাকে শরীয়ত সম্মত সাজানোর জন্য। মুসলমানদের প্রত্যেকটা কাজ হবে আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী। আল্লাহ পাক মানুষের কাছে যৌবনের যে চাহিদা দিয়েছেন, এই চাহিদার একটা উত্তেজনা আছে। এই উত্তেজনাটাকে কন্ট্রোল করার জন্য আল্লাহ তাআলা নারী এবং পুরুষের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য বিধান দিয়েছেন। আল্লাহ তাআলা নারী এবং পুরুষ উভয়জনকে সৃষ্টি করেছেন, প্রত্যেককে জোড়ায় জোড়ায়। পুরুষের বাম পাশের পাঁজরের হাড্ডি, যে হাড্ডিটা বাঁকা, এই হাড্ডিটাকে কন্তন করে প্রত্যেক পুরুষের জন্য সাথী ওই নারীটাকে তৈরি করা হয়েছে। এজন্য যে পুরুষ যে নারীকে বিয়ে করবে, ওই পুরুষ ওই নারীর সাথী, ওই নারী ওই পুরুষের শরীরেরই একটা অংশ। মুফাসসিরিনে কেরাম বলেন, নারী জাত একটু বাঁকা থাকে, যাকে আমরা গ্রামের এবং বাংলা ভাষায় বলি তেড়া।
বাঁকা এবং তেড়া থাকার কারণ হচ্ছে আল্লাহ পাক এদেরকে বাঁকা হাড় দ্বারা তৈরি করছেন, যে বাঁকা হাড়টা সোজা হয় না, সোজা করতে গেলে ভেঙে যাবে। নারী জাতের কাছে আল্লাহ তাআলা যে আকল দিয়েছেন, যে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানটা আপনার তুলনায় 3% কম। পুরুষের কাছে 3 জ্ঞান, নারীর কাছে 1 জ্ঞান। এখন আপনার প্রশ্ন হচ্ছে, আমাদের সমাজে বহু পুরুষ আছে অশিক্ষিত, সমাজে বহু নারী আছে শিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্নভাবে। এই প্রশ্নের উত্তর হচ্ছে, যে পুরুষটা যে নারীরই বিয়ে করবে, ওই পুরুষটা ওই নারীর তুলনায়, স্বামীটা স্ত্রীর তুলনায় জ্ঞানী। কয় গুণ বেশি? 2 গুণ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তুলনায় ফাতেমার জ্ঞান আলী থেকে 2 গুণ কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা, যার থেকে অনেকগুলা হাদিস বর্ণনা আছে। আয়েশা হলো রসুলের স্ত্রী, রসুলের তুলনায় আয়েশার জ্ঞান রসুল থেকে 2 গুণ কম। কিন্তু আমি আর আপনি পুরুষ, আমার তুলনা আর আয়েশার তুলনায় জ্ঞান আকাশ পাতাল ব্যবধান। আমার তুলনা আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্ঞান আকাশ পাতাল ব্যবধান। আপনার সমাজে একজন নারী ডাক্তার, আরেকজন নারী ইঞ্জিনিয়ার। সমাজে বহু মানুষ আছে পুরুষ যারা মূর্খ, পড়ালেখা করে নাই, তার তুলনায় ওই নারীরা অনেক জ্ঞানী। যে ডাক্তার নারী স্বামী, সে নিজে ডাক্তার, আরেকজন পুরুষ ডাক্তারকে বিয়ে করেছেন, উনিও ডাক্তার। ওই ডাক্তার নারীর, ডাক্তার স্বামী, ডাক্তার নারী থেকে তার স্বামী 2 গুণ বেশি জ্ঞানী। আপনার ঘরে যে আপনার স্ত্রী আছে, আপনার স্ত্রী আপনার থেকে 2 গুণ জ্ঞান কম। আমার ঘরে আমার স্ত্রী আমার থেকে 2 গুণ জ্ঞান কম। আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করতে জ্ঞান একটু কম দিয়ে সৃষ্টি করেছেন। আর আমার আর আপনার বাম পাশের পাঁজরের হাড্ডিটা কেটে নারীকে তৈরি করা হয়েছে। এজন্য নারী জাতি একটু তেড়া থাকে, বাঁকা থাকে। এদেরকে শাসন করতে গেলে বেশি কড়া করে চাপ দিলে তারা স্বামীর কথা মানে না। এজন্য তাদেরকে সোজা করতে এবং মানায় চালাতে হলে এই নারী জাতকে আপনি আপনার কোমলিত কণ্ঠে, আপনার মায়া এবং দয়া ভালোবাসার মধ্যে দিয়ে তাকে বুঝাতে হবে, এই জিনিসটা ঠিক না, এটা ঠিক, এটা বেঠিক, এটা তোমার উচিত হচ্ছে না, এটা তোমার উচিত হচ্ছে, এটা তোমার খারাপ হচ্ছে, এটা তোমার ভালো হচ্ছে। নারী জাত সহজে মানতে চায় না, এদের কাছে জ্ঞান কম থাকার কারণে। এরা অনেক অলস থাকে, অলস। বর্তমান এই যুগের নারীরা কাজে পাকা থাকে না, কাজে কর্মে সাংসারিক থাকে না। বর্তমান এই যুগের নারীরা মোবাইল প্রেমিক থাকে। মোবাইল, আপনি দেখবেন ঘরের মধ্যে ছোট শিশু আছে, সেই খেলে বিভিন্ন জায়গায়। আপনার ওয়াইফ তার শিশুর দিকে নজর নেয়, কোথায় নজর? মোবাইল। আপনার বাচ্চা পড়ে গিয়ে টাইসের সাথে মাথা ফেটে যাচ্ছে, কিন্তু আপনার স্ত্রী কোথায়? মোবাইলে। বর্তমান এই যুগের নারীরা সাংসারিক না, মিডিয়াপন্থী, মোবাইলপন্থী। এই জন্য তাদেরকে শাসন করতে হলে কোমল কথার মধ্যে দিয়ে, সুকথার মধ্যে দিয়ে তাদেরকে বুঝাতে হবে
দেখবেন তার শরীরের কোথাও কেটে গেছে বা সে অসুস্থতা, শরীরে জ্বর আসছে অথবা বিভিন্ন কারণে তার অসুস্থতা আছে, ঠিক মতো ওষুধ খাবে না, এক বেলা খাবে, দুই বেলা খাবে না। এখন সে বলবে রোগ তো আমার আপনার না, রোগ তার, ওষুধও খাচ্ছে সে, কিন্তু মাঝে মাঝে খাবে না। আপনি যখন তাকে বলবেন গরম দিবেন, ওষুধ কেন খাও না, সে বলবে রোগ আমার আপনার না। আপনি বলবেন রোগ তোমার, ওষুধের টাকা আমার। এই জন্য রোগ যদি বালা না হয় ওষুধ আবার আনতে হবে কে? আমি। সুতরাং আমার লস, তোমার লস না। এই জন্য তাকে কোমল কথার মধ্যে দিয়ে বুঝাতে হবে, অলসতা করা যাবে না, ঠিকভাবে চলতে হবে। মহিলা জাতি নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে মাগরিবের টাইমে, মাগরিবের নামাজ পড়ে এশারের টাইমে, এশারের নামাজ পড়ে রাত 10টায়, ফজরের নামাজ পড়ে সূর্য উদয় হয় এই টাইমে। এই জন্য নারী জাতকে আপনি কন্ট্রোলিং নিয়ে আসতে হলে তাকে একটা রুলসের মধ্যে রাখতে হবে, কানুনের মধ্যে রাখতে হবে, আপনি তাকে পরিচালনা করতে হবে। যদি নারী আপনাকে পরিচালনা করে তাহলে মনে করতে হবে আপনার ঘর জান্নাতের বাগান নয়, একটা জাহান্নামের বাগান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ফাকের মধ্যে বলেন, যেই ঘরের নারী পুরুষকে পরিচালনা করে, ফ্যামিলি পরিচালনা করে, ওই ঘর ধ্বংস, ওই ফ্যামিলি ধ্বংস, এবং কি ওই ঘরটা একটা জাহান্নাম। নারী জাতকে বিয়ে করতে হলে আরো কিছু কিছু বিষয় আমাদেরকে ফলো করার প্রয়োজন, যাকে হাদিসের ভাষা বলা হয় কুফু। কুফু 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 কি জিনিস? মুফাসসিরিনে ইকরাম ব্যাখ্যা করেছেন, নারী জাতকে বিয়ে করতে হলে রসুলের হাদিস অনুযায়ী প্রথমত তাকে 4টা গুণ দেখে বিয়ে করতে হবে। কয়টা গুণ? 4টা গুণ। 1 নম্বর গুণ, এই নারীর ধার্মিকতা আছে কিনা, তার কাছে ধর্ম দিন এটা সঠিক আছে কিনা। 2 নম্বরে দেখতে হবে এই নারীর জাত, বংশ। আমাদের দেশে তো বহু বংশ আছে, মজুমদার, চৌধুরী, ভূঁইয়া, এই ধরনের বংশ না। আমাদের দেশে যে বংশগুলো আছে, মজুমদার বংশ, ভূঁইয়া বংশ, চৌধুরী বংশ, বিভিন্ন বংশ যেগুলো, এই বংশগুলো আমাদের মুসলমানদের লকব নয়। এরা আমাদের দেশে ইংরেজ সরকার যে যুদ্ধ করেছিলেন, যুদ্ধ করার সময়, যুদ্ধ করার পরে যাওয়ার সময় আমাদের কি বিভিন্ন লকব দিয়ে গেছে। এই লকবগুলার মজুমদার, চৌধুরী, ভূঁইয়া বিভিন্ন লকব আমাদের সাথে লাগানো। এখন আপনি কি দেখবেন? বংশ মানে হচ্ছে তার মায়ের বংশ, তার নানির বংশ। মাকে দেখবেন, নানিকে দেখবেন, মায়ের চরিত্র, তার মায়ের স্বভাব। মা কি গরম, অতি উত্তেজিত, নানি কি গরম, অতি উত্তেজিত, নারীর স্বভাব এবং চরিত্র কেমন, এই 2-1টা যখন আপনি দেখবেন, বংশটার পরিচয় আপনি ওইখানে পেয়ে যাবেন। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বরে বলেছেন, বিয়ে করতে হলে তোমরা 4টা জিনিস দেখি বিয়ে করবে। 1 নম্বর ধার্মিকতা, 2 নম্বর বংশ, 3 নম্বরে নারীটা, আমি যে নারীটাকে বিয়ে করতে যাচ্ছি এটা আমার রুচি সম্মত কিনা, অর্থাৎ সুন্দর, সুন্দরের মধ্যে গায়ের রং, চেহারা, বিভিন্ন কিছু থাকতে পারে, সেটা আমার রুচি সম্মত কিনা। 4 নম্বর হচ্ছে এই নারীর কাছে, নারীর বাবার কাছে অর্থ সম্পদ আছে কিনা। এখন অর্থ সম্পদ কেন? কি আমাকে যৌতুক দেওয়ার জন্য না, অর্থ সম্পদ হচ্ছে এই কারণে এই ব্যক্তিটা চলতে পারে কিনা, ফিরতে পারে কিনা, মেহমানদারি করতে পারে কিনা, বা আমাকে আমার ইজ্জত ঠিক রাখতে পারবে কিনা। এই জন্য আমি তাকে দেখব তার অর্থনীতিটা কেমন, অর্থনীতিটা কি হালাল না হারাম, এগুলো আমি দেখব। এই জন্য আমি দেখব না যে তার অর্থনীতিটা, এই জন্য সে আমাকে একটা কার দিবে, আমাকে একটা মোটরসাইকেল দিবে, আমাকে 2 লক্ষ টাকা দিবে, বিদেশে যাওয়ার ভিসাটা করে দিবে। এরকম মনোভাব নিয়ে রাসূল এই কথা বলেন নাই যে তার কাছে অর্থনীতি দেখার জন্য। যৌতুক শরীয়ত সম্মত হারাম, যৌতুক নেওয়া হারাম, যৌতুক দেওয়া হারাম। যৌতুক সেটা ফার্নিচার হোক, মোটরসাইকেল হোক, কার হোক, বিভিন্ন টাকা হোক, স্বর্ণ হোক, যৌতুক মানি হারাম।
যেই ঘরে যৌতুক যাবে ওই ঘরে অশান্তি সৃষ্টি হবে। কারণ আপনি শুরু করতে কি দিয়ে করেছেন? হারাম দিয়ে করেছেন। আমাদের মতো হুজুর যারা এদের কাছে অনেকে মেয়ে বিয়ে দিয়ে শান্তি পায়। বলে কেন? আমরা যারা বিয়ে করেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, শ্বশুরের কাছ থেকে 2 টাকা 8 আনা পর্যন্ত আমরা নিয়ে নেই। বরঞ্চ কোরবানের সময় ছাগল ফাটাইছে। ছাগল যখন রিক্সা করে বাড়ির দরজা আসার আগে ফুলগাজী বাজারে এসছে, ফোন করে বলছি যে এ ছাগল আমার বাড়ি যাবে না, আবার তার বাড়ি যাবে। আমি নিজে বলে দিয়েছি এ ছাগল আমার বাড়ি যাবে না, আপনার ছাগল আপনি নিয়ে যান। এজন্য আমার মন মানসিকতা এমন তৈরি করতে হবে যে শ্বশুরের যৌতুক খাওয়ার জন্য আমি দেখব না যে শ্বশুরের অর্থনীতি কেমন। এজন্য শরীয়ত সম্মত যৌতুক নেওয়া হারাম, যৌতুক দেওয়া হারাম। মুসলমান বিয়ে করতে গেলে মেয়ে দেখার পরে যাওয়ার পরে বলে আমরা কিছু নিব না, আমরা কিছু চাই না। তো এই উকিলে জিজ্ঞেস করে কি চান? কিছু চান না। আরে মেয়ের বাপে যা খুশি হয় দি সেটা, যা খুশি হয় দে সেটা। তো খুশি হয়ে আপনাকে দিবে কেন দিবে? আপনি বলবেন আমি কিছুই নেব না, মেয়ের বাবার কিছুতে আমার কিছু আসে যায় না, আমার ছেলে 5 টাকা ইনকাম করে, আমি 2 টাকা ইনকাম করি, এটার মধ্যে আমি আলহামদুলিল্লাহ, মেয়ের বাবা আমাকে কিছু দিতে হবে না, বরঞ্চ আমার বাড়িতে কিছু আসতে পারবেন, খাট আলনা পালং কোনো কিছুই না। এজন্য যৌতুক দেওয়া হারাম, নেওয়াই হারাম। এগুলা বন্ধ করে দিবেন। সমাজে বদরুসুম, কোরবানের সময় ছাগল দেওয়া, গরু দেওয়া, এগুলা বন্ধ করে দিবেন। গরিবের উপর জুলুম হয়, অনেক মাতা পিতা আছে, এগুলা তাদের জন্য করা সম্ভব হয় না। অনেক সময় বাবা স্বামীর দিকে তাকাইয়া, মেয়ের ফ্যামিলির দিকে তাকাইয়া অশান্তি সৃষ্টি হবে। এই কারণে বাবা তার বিভিন্ন দিক থেকে টাকা খরচ করে মেয়ের বাড়িতে কি ছাগল দিতে হয়, যৌতুক দিতে হয়। বাবার চোখের ফানির কারণে, শ্বশুরের চোখের ফানির কারণে আপনার বাড়িতে ছাগল গেল কোরবানি, আপনি জবাই করে গোশত খাচ্ছেন আর শ্বশুরের চোখের পানি পড়তেছে। এই জন্য ইসলামী শরীয়ত সম্মত যৌতুক নেওয়া হারাম, দেওয়াই হারাম। তো আমরা বিয়ে করতে গেলে আমাদেরকে এই 4টা জিনিস তালাশ করতে হবে। 1 নম্বর হলো ধার্মিক, 2 নম্বর কি জাত, 3 নম্বর কি তার শরীরের গঠনগত সুন্দর, আমার রুচিসম্মত, 4 নম্বর হচ্ছে অর্থনীতি। 4 নম্বর কি অর্থনীতি। এগুলা দেখতে হবে বিয়ে করার সময়। তো আমরা বিয়ে যখন করতে যাই, আমাদের যুবকদের, মেয়ে এবং ছেলে, এদের বিয়ের বয়স কতটুক? আমাদের দেশের কানুন হচ্ছে 18 বছর। কত বছর? এটা গণতন্ত্রের কানুন, কোরআনের কোনো কানুন নয়। গণতন্ত্র, ডেমোক্রেসি গণতন্ত্র আপনি মুসলমান আপনার উপর চাপিয়ে দিয়েছে। মুসলমানদের কানুন শরীয়ত সম্মত। কোনো নারী যদি বিয়ের উপযুক্ত হয়, বর্তমান মাসলা, শরীয়তের মাসলা, ছেলে বালেগ হবে 7 বছরের পরে, মেয়ে বালেগ হবে 9 থেকে 15 বছরের মধ্যে। 9 থেকে 15 বছরের মধ্যে। আপনার মেয়ে যদি 15 বছরে বালেগ হয়, 15 বছরের পরে 16-17 মধ্যে আপনি বিয়ে দিতে পারবেন। এবং কি এগুলো আমরা দিতেছি হচ্ছে। কিন্তু 18 বছর যেটা, এটা মুসলমানদের কোন শরীয়তের নিজাম নয়, গণতন্ত্রের, ডেমোক্রেসি গণতন্ত্রের কানুন। ডেমোক্রেসি গণতন্ত্র যেটা, শরীয়ত যেটাকে হারাম করেছে, ওই গণতন্ত্র আপনারা আমার কাছে চাপিয়ে দিচ্ছে কে? গণতন্ত্র। এজন্য মুসলমানদের শরীয়ত সম্মত নিজাম হচ্ছে ছেলে মেয়ে বালেগ হইলে উপযুক্ত যখন হয়, ছেলে তো 7 বছরে বালক হবে এবং 7 বছরে বিয়ে করে দেওয়া যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেছেন 21 বছরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন কত বছরে? 24 বছরে। তাহলে এদেরকে আমরা ফলো করা চাই। আমাদের ছেলেরা বর্তমান মোবাইল এবং গুনার মধ্যে শামিল, মোবাইল এবং গুনার মধ্যে জর্জরিত, গুনাহ করতেছে। এই গুনার দায় এবং ভার কে নিবে? কে? বাবা নিবে, বাবা। রাসূলের স্পষ্ট হাদিস, কোন যুবক যদি বিয়ের উপযুক্ত হয়, উপযুক্ত হওয়ার পরে যদি বাবা তাকে বিয়ে না করাই দে, ছেলে যদি গুনাহ করে, প্রত্যেকটা গুনার ভাগ তার বাবার কাঁধে উঠিয়ে দেওয়া হবে। এখন আপনি বলেন যে আমার ছেলের বয়স 21 বছর, আমার ছেলের বয়স 25 বছর, এখন যদি তাকে বিয়ে করাই দিই
তার পড়ালেখা নষ্ট হয়ে যাবে, রুজি করবে কোথায় থেকে, খাওয়াবে কোথায় থেকে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ছেলে যদি বিয়ে করে, কোনো মেয়ে যদি বিয়ে বসে, ওই ছেলে এবং মেয়ের রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। আপনাকে চিন্তা করতে হবে না, এটা রিজিক তার হাতে, আপনাকে চিন্তা করতে হবে না। এই জন্য বিয়ের উপযুক্ত হলে ছেলেকে বিয়ে করে দিবেন। পড়ালেখার যদি ক্ষতি হয় সমস্যা নেই, পড়ালেখা অবস্থায় বিয়ে করানো যায়। সন্তান পড়ালেখা করবে, বাড়িতে আসবে, গুনাহ থেকে সে পবিত্র থাকবে, গুনাহ হবে না, আপনার সন্তানের পড়ালেখা আরও ভালো হবে। যদি পড়ালেখার মধ্যে সে বসে, বিয়ে না করাই দেন, এই ব্যক্তিটা উপযুক্ত, সবসময় তার মাথার ব্রেইনের মধ্যে এরকমভাবে বিভিন্ন খারাপের চিন্তা ফিকির আসবে, বিয়ে করার পরে চিন্তাগুলা আসবে না। আল্লাহ তাআলা তার কালামে হাকিমের মধ্যে বলেন, قال الله تعالى ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذريا। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, হে নবী, আমি আপনার পূর্বে অনেক নবী রসুল প্রেরণ করিয়াছি, যেই নবী রসুলরা তাহারা বিয়ে করেছেন, তাদের স্ত্রী পুত্র সন্তানাদি আছে। আপনিও বিয়ে করবেন, আপনার উম্মতেরও বিয়ে করবে, তাদের মধ্যে স্ত্রী এবং সন্তানাদি আমি আল্লাহ দিব। স্ত্রী এবং সন্তানাদি, স্বামীর স্ত্রী যদি থাকে, এই স্ত্রীর কারণে পুরুষের অন্ততপক্ষে তার আত্মাটা পবিত্রতা থাকে, চক্ষুটা অবনব থাকে, চক্ষু শীতল হয়, গুনাহ থেকে তার লিঙ্গটা বেঁচে থাকে। এই কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনার ছেলে যখন 21 বছর হবে, 24 বছর হবে, ছেলে যখন বিয়ের উপযুক্ত হবে, মেয়ে যখন বিয়ের উপযুক্ত হবে, এই ছেলে এবং মেয়েকে আপনি বিয়ে করাই দিবেন। বিয়ে করার দ্বারা আপনার সন্তানের চোখ বাহিরে কোনো নারীর দিকে যাবে না, আপনার সন্তানের চোখ কোনো বেগানা নারীর দিকে যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যাদের বিয়ে করার সামর্থ্য আছে, তোমাদের মধ্যে যাদের বিয়ে করার সামর্থ্য আছে, তোমরা বিয়ে করে নাও। বিয়ে করলে তোমাদের ফায়দা হবে। বিয়ে করলে ফায়দা কি হবে? চক্ষু উন্নত হবে, চক্ষুটা তোমার অনবত করে দিবে, আর লিঙ্গটাকে পবিত্র রেখে দিবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দ্বিতীয় অংশ বলেন, ইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানা লিল ফারজি ওয়া মান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিস-সাওম। হে যুবক, তোমার কাছে বিয়ে করার কোনো এরকম ভাবে উপযুক্ত, তোমার কাছে বিয়ে করার মতো কোনো সামর্থ্য নাই। বিয়ে করার কি নাই? সামর্থ্য নাই। জৈবন আছে, অর্থনীতি নাই, কোনো কিছুই নাই। রাসূল বলেন, ওয়া আলাইহি বিস-সাওম। হে যুবক, তুমি রোজা রাখো। কি রাখো? তুমি রোজা রাখো। রোজা রাখার দ্বারা তোমার শরীরের মধ্যে যে উত্তেজনার প্রভাব আছে, রোজার দ্বারা এটা নষ্ট হয়ে যাবে। রোজার দ্বারা যখন যৌবনের উত্তেজনা নষ্ট হবে, গুনাহগুলো বন্ধ হয়ে যাবে। যুবক, গুনাহকে বন্ধ করার জন্য তুমি রোজা রাখো। ফাইন্নাহু লাহু বিজাউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের তৃতীয় অংশে বলেন, কেননা ইহা উত্তেজনাকে রহিতকারী। গুনাহকে রহিত করেন। যদি বিয়ের উপযুক্ত হও তাহলে বিয়ে করাও সমর্থ থাকলে, আর যদি উপযুক্ত হও সমর্থ নাই তাহলে তুমি রোজা রাখো। কি রাখো? রোজা রাখো। এগুলা থেকে আমরা বহু দূরে। আমাদের যৌবন আছে, গুনাহ চলছে, কিন্তু রসুলের রসুলে যে কথাগুলা বলেছেন এগুলার আমরা দ্বারে কাছেও নেই। শরীরের মধ্যে যদি উত্তেজনা থাকে, যৌবন থাকে, বিয়ে করার সামর্থ্য নাই, তাহলে তুমি কি রাখো? রোজা রাখো। قال رسول الله صلى الله عليه وسلم إن أعظم النكاح بركة
আইসারাহু মু'নাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বিয়ের মধ্যে খরচ কম হবে এই বিয়ের মধ্যে আল্লাহ তাআলা আসমান থেকে বরকত ঢেলে দিবেন। যে বিয়ের মধ্যে খরচ বেশি হবে ওই বিয়ের মধ্যে আল্লাহ তাআলা লানত ঢালি দিবেন। কি ঢালি দিবেন? লানত, গজব। আমরা তো গজব নিজে নিয়ে আসি। গান বাজনা, তবলা, এগুলা যদি মুসলমানদের বিয়ের মধ্যে না হয়, মুসলমানদের বিয়েটা শুদ্ধ হয় না। মুসলমান বিয়ের আগের দিন একটা অনুষ্ঠান করে, গায়ে হলুদের অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মধ্যে মুসলমান সেখানে নারী পুরুষ নাচানাচি করে, ঢোল তবলা বাজায়। শরীয়ত যেটাকে পরিপূর্ণ হারাম করে। দিন সন্তান যখন স্ত্রীর সাথে সঙ্গম করার জন্য যায়, বাড়ির ভিতরে গান আর ড্যান্স চলে, গান নাচ ড্যান্স চলে। গান নাচ ড্যান্স অবস্থায় সন্তান তার স্ত্রীর সাথে সঙ্গমে লিপ্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্ত্রীর সাথে সঙ্গম করার আগে প্রথমে সহবাসের সময়, এরকমভাবে বাসর রাতের সময় প্রথমে তুমি দোয়া পড়ি, তারপরে শুরু করিবা। দোয়া তো আমরা শুরু করি না, শয়তানের নাচানাচির মধ্যে দিয়ে আমরা শুরু করি। কোনো মুসলমান যদি দোয়া পড়ি সঙ্গমে লিপ্ত না হয়, ওই পুরুষের সাথে শয়তান সাওয়ার হয়। শয়তান সাওয়ার হয়ে নারীর সাথে মিলেমিশা করে, একসাথে মিলেমিশা করার পরে এখানে সন্তান জন্ম হলে ওই সন্তানটা শয়তান হয়। ওই সন্তানটা দিনদার হয় না, গাঞ্জাখোর হবে, মদখোর হবে, বদমাইশ হবে, সন্ত্রাসী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা বিয়ে করার জন্য 4টা আলামত খুঁজবে। যে আলামতগুলো আমি প্রথমে বলছি, এই 4টা আলামত দেখে তোমরা বিয়ে করবে। 1 নম্বর হচ্ছে দিনদারি, 2 নম্বর হচ্ছে জাত, 3 নম্বর হচ্ছে মেয়েটা সুন্দর কিনা, 4 নম্বর হচ্ছে তার বাবার অর্থনীতি ঠিক আছে কিনা। এই 4টা জাত দেখে বিয়ে করাবেন। এই জন্য কোনো মুসলমান যদি বিয়ে করে, বিয়ে করার সময়, এখন তো এই যুগে বিয়ে করে কি বিজাতীয়, বিজাতি মুসলমান। সে আমি তো মুসলমান আছি, আমার স্ত্রী কিতাবিয়া খ্রিস্টান, আমার স্ত্রী হিন্দু, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হচ্ছে আমরা দেখতেছি। ভাইয়ে বোনের বিয়ে করে, ভাইয়ে বোনের বিয়ের প্রস্তাব দে, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, যেটা শরীয়ত সম্পূর্ণ হারাম করেছেন। এভাবে বিয়েগুলা চলে। বর্তমানে এই যুগে হিন্দু মুসলমান বিয়ে করে। আর এখন তো হিন্দুরা মুসলমান মেয়েদেরকে বিয়ে করতে চাচ্ছে, এটা জানেন? হিন্দুরা মুসলমানদের মেয়েদের বোরগাওয়ালি মেয়েদেরকে বিয়ে করতেছেন। বাংলাদেশে এসকন নামে একটা সংগঠন আছে, আমার কাছে সময় কম, আমি সংক্ষিপ্ত বলতেছি। এসকন নামে একটা সংগঠন আছে, যে এসকনের সংগঠন যেটা, এটা বর্তমান তাদের পুরাও তাদের কাজগুলা হচ্ছে মুসলমানদের ফদ্দাওয়ালি নারীগুলা কোথায় কোথায় আছে এগুলাকে তালাশ করে করে বেহির করে এদেরকে ফেমের ফাঁদ ফেলাইয়া এদের সাথে ফেমের আকর্ষণ করাই, জায়গায় জায়গায় নিয়ে তাদেরকে দর্শন করা, তাদের ফেটে হিন্দুদের বাচ্চা ধর্ম দেওয়া, প্রয়োজনে তাদেরকে ভারতের বর্ডার ক্রস করে দেশের বাইরে প্রচার করে দেওয়া। ইসকন, ইসকন এটা কি? এটা কোথা থেকে কত সালে জন্মগ্রহণ করছেন? এই ইসকন সম্পর্কে আমরা কিছু জানতে চাই। ইসকন হচ্ছে এটা, এদের কাজ হচ্ছে কৃষ্ণর বাণী পুরো পৃথিবীতে পৌঁছে দেওয়া। কৃষ্ণর বাণী অর্থাৎ হিন্দুদের বাণী পুরো পৃথিবীতে পৌঁছে দেওয়া। আমি মুসল্লিদের কাছ থেকে 2-1 মিনিট সময় নিচ্ছি, সময় হয়ে গেছে, এটা বলে দিই, শেষ করে দিই। ইসকন এটা আমেরিকার নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেছেন 1966 সালে। 1966 সালে আমেরিকার নিউ ইয়র্কে এটা জন্মগ্রহণ করেছেন। প্রতিষ্ঠাতা করেছেন কে? অভয় চরণা রবীন্দ্র ভক্তি বিভক্ত শামীম বদয় পাঠ, ইনি প্রতিষ্ঠা করেছেন। ওনার পড়ালেখা কি ছিল? উনি ছিলেন একজন হিন্দু, কিন্তু হিন্দু থাকা সত্ত্বেও উনি খ্রিস্টান যাজকদের কাছ থেকে পড়াশোনা শিখেছেন। খ্রিস্টান থেকে পড়াশোনা শিখার কারণে উনি পৃথিবীর জমিনে ইসকন নামে একটা সংগঠন তৈরি করেছেন, যে সংগঠনটা নামে থাকবে হিন্দুদের কাজ, বিতর্কত থাকবে খ্রিস্টানদের কাজ। বর্তমান পুরা পৃথিবীতে ইসকনকে যারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, তাদেরকে অর্থনীতি দিয়ে সহযোগিতা করতেছেন পৃথিবীর মধ্যে 2টা দেশের লোক। একটা হচ্ছে ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থা, দ্বিতীয় হচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা। এরা পুরা পৃথিবীতে শেল্টার দিচ্ছেন
এবং এই রাষ্ট্রগুলা তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করতেছেন। তারা বিভিন্ন পৃথিবীর রাষ্ট্রগুলোর মধ্যে মালয়েশিয়া ইসকনের লোক সদস্য হলে তাকে জেল খাটতে হবে, সৌদি আরব ইসকন নিষিদ্ধ, আফগানিস্তান ইসকন নিষিদ্ধ, পাকিস্তান ইসকন নিষিদ্ধ, কুয়েত ইসকন নিষিদ্ধ, কাতার ইসকন নিষিদ্ধ, মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে ইসকন নিষিদ্ধ। আমাদের বাংলাদেশ ছাড়া পুরো পৃথিবীর জমিনে ইসকন যারা কাজ করে, এরা যে রাষ্ট্রে কাজ করে ওই রাষ্ট্রের প্রশাসনের লোকদেরকে বড় অঙ্কের টাকা দিয়ে ক্রয় করে তাদেরকে দালাল বানিয়ে নেয়। পরবর্তীতে আস্তে আস্তে প্রয়োজনে সরকারকে কিনে নেয়। আমাদের দেশে বিগত সরকার ইসকনকে প্রতিষ্ঠিত করেছেন, দেশের মধ্যে প্রতিষ্ঠিত করে জায়গায় জায়গায় তাদেরকে শেল্টার দিয়ে তাদেরকে স্থাপিত করেছেন। আমাদের বর্তমান দেশের আমরা প্রশাসনকে বিশ্বাস করি না, সরকারকে বিশ্বাস করি না, বরঞ্চ দেশের জনগণ আগামী দিনে সিদ্ধান্ত নিবে কি প্রশাসনকে বিশ্বাস করবে নাকি সরকারকে বিশ্বাস করবে। এই জন্য পৃথিবীর জমিনে আমরা এটা চাই যে গণতন্ত্র দিয়ে যদি দেশ শাসন হয় মুসলমান শান্তি পাবে না। কারণ গণতন্ত্রের যে কানুন, এটার মধ্যে মানুষ তার দেশের সরকার এবং প্রশাসন উভয়টা টাকার কাছে বিক্রি হয়। আমাদের দেশের বর্তমান ইসকন যে কাজগুলা করেছেন, আমি মাপ চেয়ে নিচ্ছি কয়েকটা সময়ের জন্য। ইসকন আমাদের দেশে যে কাজগুলো করেছেন, বোর্ডের কাগজ 6/7/2023 সালে এরকমভাবে ডাকা শ্রী শ্রী বশির মন্দিরে হিন্দুদের মন্দিরের জায়গা দখল করেছেন। ইসকন 2014 সালে ইনকিলাব পত্রিকা 23শে মার্চ এরকমভাবে স্বামী গ্রামে মুসলিমদের তারাবির নামাজের মধ্যে তারা গুলি বর্ষণ করেছেন। ইসকন ইনকিলাব পত্রিকার এরকমভাবে সিলেটের এক ইমাম ইসকনের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। 3/7/2016 সিলেটে মুসল্লিদের উপর ঢালাওভাবে গুলি করেছেন। ইসকন 18/6/2019 সালে চট্টগ্রামে হিন্দুদের এরকমভাবে অনুষ্ঠানে মুসলমানদের বাচ্চাদেরকে ফাসাদ খাওয়াইছেন। 2024 সালে 5 অক্টোবর এরকমভাবে চট্টগ্রাম যিনি ইসকনের বিরুদ্ধে অ্যাডভোকেট দাঁড়িয়েছিলেন, এই ব্যক্তিটাকে অ্যাডভোকেট এরকম সাইফুল ইসলাম আলিফকে এরকমভাবে ঢালাওভাবে কুপিয়ে হত্যা করেছে ইসকন। মুসলমান, এটা তোমাদের দেশ, তোমাদের জায়গা, তোমাদের রাষ্ট্র। এই রাষ্ট্রের ভিতরে হিন্দুদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের, ইসকনদের এদের মতো দিনে দুপুরে মুসলমানদেরকে মেরে হত্যা করে, তাহলে মুসলমান তোমরা কোথায় আছো সেটা তোমরাই চিন্তা করো। আগামী দিন ভবিষ্যৎ এই দেশের প্রশাসন, বর্তমান ঢাকায় একজন খতিবকে এরকমভাবে অপহরণ করা হয়েছে, মহিবুল্লাহ খতিব। এই খতিবকে অপহরণ করার পরে প্রশাসন নিজে টাকা খেয়ে এ খতিবের বিভিন্নভাবে প্রচারণা করে, তার মুখ থেকে বিভিন্ন বক্তৃতা কথা বাইর করে মানুষকে বিভ্রান্ত করে, তাকে এরকমভাবে তার কথাটাকে নাটকীয়ভাবে শেষ করে দিচ্ছে। মুসলমান, আমরা বুঝি, আমরা দেশ শুধু চালাই না, রাজনীতি কাকে বলে আমাদের থেকে শিখবেন। আমরা রাজনীতি করি না, তবে রাজনীতি আমরা বুঝি, আমরা গবেষণা করে কথা বলতে জানি। এই দেশের ভবিষ্যৎ যদি মুসলমান তাদের হাতের দ্বারা সিদ্ধান্ত নেয়, আগামী দিনে মুসলমান জায়গা জায়গা খুন হবে, জায়গা জায়গা খুন করবে ইসকন। এই জন্য এই দেশের বর্তমান বাংলাদেশের মুসলমানদের 99% আলেম ওলামা মুসলমানদের দাবি হচ্ছে ইসকনকে নিষিদ্ধ করা। ইসকন যে কাজগুলা করে, আমি আর 1 মিনিট সময় মাপ চেয়ে নিচ্ছি। ইসকন যে কাজগুলা করে, টাকা দিয়ে বিভিন্ন প্রশাসনকে ক্রয় করে এদেরকে এজেন্ডা বানিয়ে কাজ করতেছে বর্তমানে। তো মুসলমান, আজকে এখন নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আগামী দিন আপনার উপর যে বিপদ আসবে না এমন কিছু নয়। অ্যাডভোকেট আলিমকে খুন করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কি হয় নাই? বিচার হয় নাই। এজন্য আমরা সরকারকে বিশ্বাস করি না, প্রশাসনকে বিশ্বাস করি না। বাংলাদেশের 99% মুসলমানদের দাবি হচ্ছে ইসকন নিষিদ্ধ করো আর এদের বিচার করো। আল্লাহ